হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, গতকালকে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, যার কারণে অ্যাকচুয়ালি ক্লাসটা করাইতে পারিনি। ভাবছিলাম 10টার আগে ফ্রি হয়ে যাব, বাট ফ্রি হতে পারিনি, সেই কারণে ক্লাসটা করাতে পারিনি। কিন্তু আসলে দুঃখিত, সেজন্যই আজকে ক্লাসটা শুরু করা। তো ঠিক আছে, আপনি সালাম ভাই তো আছেন না? আপনার শুরু করেন, আমি 5 মিনিট পরে এসে আবার জয়েন করছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ। সালাম ভাই, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছেন তো না স্ক্রিন? আচ্ছা, জি জি, ক্লাসটা মনে হয় 22তম হবে। 22 হবে। আচ্ছা, যাই হোক, ওইটা তাহলে ওই যে হুম। আপলোড করার সময় 22-এ করে দিবেন। আচ্ছা, আর আজকে আমরা বিজনেস কার্ড তো মোটামুটি বেশ কয়েকটা দেখলাম, মোকআপ দেখলাম। আজকে আমরা তাহলে আহ আজকে হচ্ছে আমরা চাচ্ছি ব্যানার ডিজাইন কি দেখেছিলাম? না। ব্যানার ডিজাইন দেখানো হয়নি। গ্রাফিক্স ডিজাইন, দেখি। ডিজাইন, ব্যানার ডিজাইনের পরে আমাদের, হ্যাঁ, তাহলে ব্যানার ডিজাইনটা আমাদের রানিং থাক। তাহলে আমরা ব্যানার ডিজাইনের আগে একটু দেখে নিই কয়েকটা স্যাম্পল ডিজাইন। ব্যানার ডিজাইনের এটা আমরা এই জন্য দেখবো, একটা কনসেপ্ট নিব জাস্ট, হ্যাঁ। তো এই কনসেপ্ট অনুযায়ী আমাদের ব্যানারটা ডিজাইন করব। তো এখান থেকে আমরা আজকে একটা সহজ ডিজাইন করি, তারপরে আমরা আস্তে আস্তে একটু আপগ্রেড আপডেট কিছু ডিজাইন করবো। আজকে আমরা একটা আহ, তা এটাও করতে পারি। তারপর এখান থেকে আমরা এটাকে জাস্ট কপি ইমেজ করি। কপি ইমেজ করে এখান থেকে আমরা আর্টবোর্ডটা নিব। তো আর্টবোর্ডে এখানে ফাইলে গিয়ে নিউ গিয়ে এখানে আমরা যেটা চাচ্ছি সেটা হলো, আমরা ধরেন ব্যানারটা বানাবো 10, আর হচ্ছে এখানে দেই 4, 10/4। তো এখানে, ব্যানারের একটা নির্দিষ্ট সাইজ আছে না স্যার? হ্যাঁ, না, ব্যানারের সাইজটা হচ্ছে কি, আপনার কোথায় লাগাবেন ব্যানারটা, হ্যাঁ, ব্যানারটা কোথায় লাগাবেন, ওই লাগানোর প্লেস অনুযায়ী সাইজটা হবে। এখন ধরেন আপনি অডিটোরিয়ামে একটা করবেন, আপনি প্রোগ্রাম করবেন, এখন ওই অডিটোরিয়ামে যেখানে আপনি ব্যানারটা লাগাবেন ওইটার ওখানে যতটুকু স্পেস, সেই স্পেস অনুযায়ী কত সাইজের ব্যানারটা করলে ওখানে মানে ব্যানারটা ঠিকঠাক ভাবে লাগানো যাবে, হ্যাঁ, সেই অনুযায়ী সাইজটা দিতে হবে। এটার নির্দিষ্ট কোনো সাইজ নাই যে এত ফিট বাই এত ফিট হইতেই হবে, বা এর থেকে আরো কম হইলেও হবে না বা বেশি হইলেও হবে না, এরকম কোনো কিছু না। ব্যানারের সাইজটা হলো জাস্ট আপনার লোকেশন অনুযায়ী, যে আপনি যেখানে লাগাবেন ওই স্পেসটা কতটুকু, সেটা ফিতা দিয়ে মাপ দিয়ে ওই আপনার ওই অনুযায়ী এত ফিট বাই এত ফিট আপনার ব্যানারটা মানে করতে হবে। তো এখন যেহেতু আমরা এটা তো কোথাও লাগাবো না, জাস্ট আমরা মনে করেন ডিজাইনটা করে মনে করেন জাস্ট হয়তো সোশ্যাল মিডিয়াতে মনে করেন পোস্ট করবো। তো সেই জন্য এত, ধরেন এখন আমি যদি 10 ফিট বাই 3 ফিট বা 4 ফিট মনে করেন একটা ব্যানার করি, এটা রেজুলেশন বা মানে ওয়েটটা অনেক বেশি হয়ে যাবে। তো দেখা যাচ্ছে কোথাও আপলোড দিতে মনে করেন দেখা গেছে আপনার অনেক সময় লেগে যাবে, কারণ অনেকে মেগাবাইট হয়ে যাবে। আর হচ্ছে প্রিন্ট যখন করে তখন প্রিন্টের জন্য অনেকের রেজুলেশন মানে দরকার হয়, কারণ রেজুলেশন যদি না দেন তখন আপনি, তাহলে কিন্তু ইমেজটা ওইভাবে প্রিন্টে ক্লিয়ার আসবে না।
বুঝতে পারছেন সালাম ভাই? জি। তো এই জন্য আমাদের ব্যানার সাইজটা হবে লোকেশন অনুযায়ী, যেখানে আমরা ব্যানারটা লাগাবো সেই লোকেশন অনুযায়ী সাইজটা দিব। আর ওই সাইজটা করবো হচ্ছে কখন, যখন আমরা ব্যানারটা প্রিন্ট করব। প্রিন্ট করার সময় তখন আমাদের ওই ইটাল মানে দিতে হবে আর কি, হ্যাঁ, সাইজটা ওই যে আহ, ওই লোকেশন অনুযায়ী মেপে তারপরে ওই সাইজ অনুযায়ী ব্যানারটা বানাইতে হবে। ঠিক আছে? অনেকে করে কি, আন্দাজি মনে করেন একটা মাপ দিয়ে ব্যানার বানায় নিয়ে আসে, তো প্রিন্ট করে আনা লাগানোর সময় তখন দেখা যায় হাই রে, হয়তো একদম ছোট হয়ে গেছে, নাহলে একদম বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে? মানে তখন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তো যার কারণে ব্যানার ডিজাইন করার আগেই, হ্যাঁ, বা প্রিন্ট করার আগে ওই প্লেসটা মনে করেন মাপ দিয়ে তারপরে ব্যানারের সাইজটা মনে করেন দেওয়া উচিত। তাহলে আর এই ঝামেলাটা হয় না। ধরেন আপনি একটা ওয়ালের মধ্যে একটা ব্যানার লাগাবেন, এখন ওই ওয়ালটার সাইজ আছে, কথার কথা ধরেন 10 ফিট বাই 4 ফিট। এখন আপনি যদি 15 ফিট বাই 6 ফিট বানায় নিয়ে আসেন, তাহলে ওই জায়গায় কি লাগাইতে পারবেন আপনি ব্যানারটা? না, একটা নির্দিষ্ট মাপ আছে না দেওয়ালের মধ্যে। যদি হ্যাঁ, আমরা 10 ফিট 15 ফিট 10 ফিট দেওয়াল হয়, তাহলে তো ওইখানে আমার 4 ফিটের দিতে হবে, হ্যাঁ, নাহলে তো দেখা যাবে না। হ্যাঁ, সেটাই। তো এই জন্য আমাদেরকে মাপ দিয়ে মনে করেন তারপরে এটা বানাইতে হবে, যে আমি কত ফিট বাই কত ফিট, মানে এটা বানাইলে আমার ব্যানারটা ওই জায়গায় লাগাইতে পারবো ঠিকঠাক ভাবে। আচ্ছা, তো এখন আমরা এটাকে একটু ঘুরাই। ঘুরানোর পরে এইভাবে নিলাম। আহ, এটাকে আমরা আগে বড় করবো, বড় করলাম। এটাকে একটু করে আমরা উপরে লাগাই। আর এটা আমরা আরো একটু ভিতরের দিকে আনতে চাচ্ছি। হ্যাঁ, এবার এখানে আনতে চাচ্ছি, যেন কর্নারটা আমাদের ঠিকভাবে আমরা করতে পারি। কর্নারটা যেন একদম মিডলে থাকে, এই কর্নারটা। ওকে। এরপরে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল বানিয়ে করে একটু লক রাখি। এরপরে হচ্ছে এই, এটা শুধু এই কর্নারটা আমরা সিলেক্ট করবো। করার পরে এটাকে ধরে আমরা এইভাবে রাউন্ড করে দিব। আচ্ছা, রাউন্ড করে দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আমরা একটা রাউন্ড শেপ তৈরি করবো। তার না, এই ইলিপস টুলসটা নিয়ে এখান থেকে একটা রাউন্ড শেপ নিতে পারবো। আচ্ছা, এটা নেওয়ার পরে এখান থেকে আমরা সেন্টার ব্যাক, এখান থেকে আমরা সেন্টার, আচ্ছা, এইটারে আমরা আগে একটু কালার চেঞ্জ করে দিই, তাহলে আমাদের এটা বোঝা যাবে না যে আমরা আসলে কতটুকু নিচ্ছি কোনটা। তো এখানে আর কি জ্ঞান। Okay. তো এখন আমাদের মোটামুটি এই সাইডটা আমরা একটু কাভার করলাম, যে একবারে হুবহু ওইটার মতো হইতে হবে এমন বিষয় না। তো এখানে আমরা লক করে দিলাম এটা, এটাকে আনলক করি। আর এবার তিনোটাকে আমরা একটু ধরি। ধরার পরে এই যে শেপ বিল্ডার, তারপরে এই সেটটা আউট করি, এই সেটটা আউট চলে গেল। ওকে। এবার এখান থেকে ইলিপস নিয়ে এখানে আমরা একটা রাউন্ড শেপ করব ছবি বসানোর জন্য। তো
এটাকে করে এখানে নিয়ে আসি। ওকে, তো এখান থেকে আমরা এটাকে স্ট্রোক কালার দিয়ে দেবো। স্ট্রোক কালারটা আমরা একটু ধরেন আপাতত এখন যে কোনো একটা কালার দিয়ে রাখি, অথবা নীল কালারটি দিয়ে রাখলাম। আর এটাকে মোটা করে এখানে যেহেতু রেড কালার দিচ্ছে, রেড কালারটাই। ওকে, এরপরে আমাদের এখান থেকে আরেকটা শেপ নিতে হবে, এদিকে একটা শেপ নিতে হবে, এদিকে একটা শেপ নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা একটা শেপ তৈরি করি। এখান থেকে যদি আমরা এইভাবে একটা শেপ তৈরি করি, তো একদম এটা আমরা ব্ল্যাক কালার করবো। ব্ল্যাক কালার করলাম, করার পরে এটাকে আমরা একটু ঘোরাবো। ঘোরাবো। তো এখন এই যে শেপটা তৈরি করলাম, এটার আমরা এটা ধরবো, এটা ধরবো, ধরার পরে ওই শিপের ফিল্টার আবার উপরে এটা কেটে দিলাম। আচ্ছা, কাটার পরে এখন এটাকে আমরা আবার ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করে এটার কালারটা চেঞ্জ করি। কালার চেঞ্জ করে আমরা এটাকে নিয়ে আসবো। এটাকে নিয়ে আসবো, আম, এখান থেকে ভিতরে দিতে হবে। আর হলো এখান থেকে এই, আচ্ছা, এটা দিলাম। এবার এটাকে ব্ল্যাকটাকে আমরা ফন্টে নিয়ে আসবো। আর এই পাশেরটা কেটে দিব। আচ্ছা, এটার আরেকটা ডুপ্লিকেট করে নিই, কারণ আমাদের আরো একটা করতে হবে। এটা আমরা সেটা এরপরে হচ্ছে অর্ডার করে কেটে দিই। ওকে, এবার যেটা করব সেটা হলো এটাকে ধরে এটাকে আমরা ব্ল্যাক কালারটা চেঞ্জ করি। ব্ল্যাক কালার করলাম। আর রেড যে কালারটা, এটাকে আমরা উপরে তুলে দিই। তাহলে orange with the font। আচ্ছা, এখানে এটাকে এই ব্ল্যাক কালারটাকে আমরা উপরে তুলে দিই। ওকে, তাহলে মোটামুটি এটা হচ্ছে আমাদের family একটা ডিজাইন। আর কি আছে এটা দেখবো।
আচ্ছা, এইভাবে রাখলাম। এখন আমাদের মাঝখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, আর আছে কি, এখান থেকে আমরা এটা নিই, এরকম একটা ই তৈরি করি। আর হচ্ছে এটাকে এখন আমরা ভাগ করবো। ভাগ করতে হলে এখান থেকে এই, এরপরে হচ্ছে এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিই। আর এটাকে আমরা এটাকে আমরা একটু পাকাবো। ওকে, এবার এটাকে আমরা করবো কি, এটাকে সিলেক্ট করে এটা, এটা কাটি, এটা কাটি, এটা কাটি, এটা কাটি। ওকে, এবার আমরা দেখি, হ্যাঁ হয়ে গেছে মোটামুটি। এটা আমরা চাইলে আর একটু ছোট করতে পারি। ওকে, এটাকে আমরা নিয়ে যাবো হচ্ছে এখান থেকে এখানে একটা, উপরে একটা। আচ্ছা, আর কি আছে, আর আছে বাবুল। এটাকে আমরা কি কালার আছে এটা দেখি। আচ্ছা, কালারের মতোই। তাহলে আমরা এখন স্টপ করে দিলে হয় এই কালারটা। আর এখান থেকে এটা, আর এখান থেকে এই কালারটা করে দিই এখানে। এটা আমরা একটু ছোট করি। আর হচ্ছে অপাসিটিটা একটু কমে দিই, অপাসিটিটা একটু কমাই দিই। ওকে, এরপরে হচ্ছে এখানে একটা display, এটা একটু input দিতে করে দিলাম। এখানে হঠাৎ ধরে জাস্ট আরেকটা করে নিলাম। আর আরেকটু করে আমরা এখানে একদম এইদিকে নিয়ে আসি। দেখতে একটু বড় লাগলে আমরা আরো ছোট করে দিতে পারি। একটু ধরে, ওটা শীত ধরে এরকম ছোট করে, এটা
ঠিক থাকে। আর এটা একটু উপরে নিচে করে রাখি। আর চাইলে এগুলোর অপাসিটি আমরা একটু কমাই দিতে পারি। অপাসিটি ওগুলো আমরা একটু কমাই দিতে পারি। এখন আমাদের আর কি করতে হবে এখানে? আচ্ছা, আরেকটা ছবি নিতে হবে। তো এখান থেকে আমরা, আর এটাকেও আমরা আপাতত এগিয়ে রাখি, তারপরে ছবি আনবো। আচ্ছা, এরপরে আর কি আছে? এই শেপটা এখানে না করে দিচ্ছি। ঠিক আছে, তারা যেটা করছে এইভাবে একটা জিনিস তৈরি করছে, দিনের মতো। তো এটার উপর এটা একটু কমাই দিই। Okay, আর এটা এখান থেকে আমরা ধরে আমরা এটা এখন এটা আমরা এটা আমরা ঘুরাবো দিয়ে। আহ, তারপরে আমাদের কি আছে আর? করা হলো এখানে টপ নাও, এখানে একটা ডিজাইন করছে। তারপরে হচ্ছে এটাকে ধরে গিয়ে এটা নিই, নেওয়ার পরে এখানে এটাকে আলাদা করলাম। কাটবো। আচ্ছা, এভাবে যদি আমাদের মানে সমস্যা হয়, তাহলে আমরা একটা কাজ করতে পারি। ডুপ্লিকেট করে করার পরে এটাকে শেড কালার দিই, ব্ল্যাক কালার করে দিয়ে এরপরে এখান থেকে আমরা যে কাজটা করবো ওটা কিন্তু একটু কাটা আছে। তা এটা আমি আরেকটু বড় করবো। এরপরে এখান থেকে এটাকে আরো আমি এখন যে কাজটা করবো এটা একটু ফেলে দিই। এটা আমাদের দরকার। তো দুইটাকে ধরবো, ধরার পরে শেপ বিল্ডার দিয়েও কাটতে পারি, অথবা ওই যে পাথ ফাইন্ডার দিয়েও ধরবো।
কাটতে পারতাম। আচ্ছা, এখানে তারপরে ওই কিছু রয়ে গেছে। Finder, Pathfinder, Pathfinder, তো এখান থেকে ডিভাইড করার পরে 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 ক্ষেত্রে হয়ে গেল তারপরে বুঝতে পারছি। এখন এটা কি আমরা ব্ল্যাক কালার দিই। এটা অবশ্য লাইন সেগমেন্ট দিয়েও আমরা করতে পারতাম, এই যে সময় নষ্ট না করে আপনার লাইন সেগমেন্ট দিয়ে করবেন এটাকে। এটা দিয়ে এটা এইভাবে ধরে এইভাবে মনে করেন ঈদ তৈরি করে নিলেই হয়। এটা এতক্ষণ শুধু শুধু সময় নষ্ট করছে। আচ্ছা, তো এখন এখান থেকে যে কোনো একটা ভিতরে এটা নিয়ে যায়। এবার আমি করবো কি, এটাকে রোটেট, ওই যে প্রথম দেখাইছিলাম মনে আছে কিনা জানি না, 360 অবলিক ধরেন দিলাম 20 দিলাম, কপি, তারপরে কন্ট্রোল টি। আমার কাছে মনে হচ্ছে যে আরো একটু ঘন দিলে ভালো হতো। এখান থেকে রোটেটটাই করে অল্টার ধরে ডাবল ক্লিক তাহলে 360 অবলিক 50 দিলাম। এবার দেখি কতটুকু কাছে আসছে। এবার এখানে এই সব কি আমরা সবগুলারে করলাম এবং কি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে রাইট বাটন ক্লিক করে তারপরে আমরা যে কাজটা করব এটাকে কম্পাউন্ড পাথ করে দেবো। কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ করার পরে কম্পাউন্ড পাথ এখানে করলে দেখা যাচ্ছে না। মানে এটা কিন্তু আছে খুব, মানে কিভাবে আছে, হ্যাঁ, যদি আমরা এটা বাড়িয়ে দিই, এটা এটা দিয়ে দিই, আর হলো এই, আচ্ছা এইভাবে আছে। তো এখন এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। তো এখান থেকে আমরা একটা নিই, তারপর হচ্ছে ব্ল্যাক কালার করি,
আচ্ছা, এটা রেডি থাক। আমাদের ওইটা অ্যাকচুয়ালি হবে ব্ল্যাক কালার। তো এখান থেকে আমরা এটাকে ধরে তারপরে টেবিলটা এটা তাই এটা আমরা একটু সেট করে নেই, যদি কোনো কারণে এটা ক্লোজ হয়ে যায় যেন আমরা কাজটা এই পর্যন্ত ওপেন করতে পারি। কারণ হঠাৎ করে যদি ইলাস্ট্রেটর বন্ধ হয়ে যায় পুরো কাজ ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এখন এটারে আমরা চাচ্ছি কি দুই ভাগ করব। তো ডিভাইডেড করতে হলে এখানে অন্য আরেকটা নেই, নেওয়ার পরে এটাকে আমরা কালারটা দেই, দেওয়ার পরে এখান থেকে ধরি, ধরার পরে এই যে ডিভাইড, ডিভাইড করার পরে অর্ধেকে তো চলে গেল। তো এটা যদি আমরা এখন কেটে দিই, এখানে আমাদের আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে এটা আমরা এখন সরিয়ে দিতে পারি, বা যত কিছু আমি আচ্ছা, আমার পিসি কিছুটা হ্যাং করতেছে, কথা না কেন। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা ব্ল্যাক কালার করে দিই, আর কালারটা অফ করে দিই। এখন এটার উপরে যে আমরা ছবিটা দিব, এই ছবিটা নিয়ে আসবো। আচ্ছা, আমরা অনেক বেশি ইয়ে করেছি, জাস্ট ওয়ান দিলে enough, সব problem। এবার হচ্ছে আমাদের ছবিগুলো আনতে হবে। তো আমরা কি ছবিগুলো ইউজ করবো, এখান থেকে ধরেন এটা নিলাম, ড্রাগ করে করে এই জায়গায় নিয়ে আসি, এটাকে ছোট করতে হবে।
আর এই জায়গায় আমাদের যে পিকচারটা হবে সেটা হলো একটা পিকচার আমরা ঠিক আছে, এটা আমাদের আর দরকার নাই। করে আর যেন ল্যাপটপটাও আসে, ওর ছবিটাও আসে, এইখান থেকে আমরা এটা করলাম। এবারে এইখান থেকে ছবিটা সামনে একটু ছড়িয়ে দেবো, একদম একই ভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা ছবিটা বসিয়ে ফেললাম। এখন আমাদের এখানে লেখাগুলো হবে ব্যানার, এই জিনিসগুলো আমাদের আর ছবি করতে হবে। সালাম ভাই, দেখা যায়? হ্যালো, 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 শারমিন আপু, জি, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আপনাদের কোনো শব্দ নাই তো? আমি ভাবতেছি কেটে টেটে গেল নাকি। আচ্ছা, তাহলে এই যে আমরা যে ডিজাইনটা এখানে করেছিলাম, সেটা হচ্ছে একটা গ্রুপ করি, গ্রুপ করার পরে এটাকে আর একটু চাপাই দিব, এখানে লাগিয়ে দিব, আর এটাকে আর একটু দ্রুত করতে হবে। এবার এইটাকে আমরা এগুলোকে জাস্ট একটু শপিং করে নিতে হবে। আর হচ্ছে এখানে আমরা টেক্সটটা লিখে দিব,